আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে বিষয়টি হলো মাধ্যমিকের মূল্যায়ন বিষয় নিয়ে। আপনারা জানেন বিগত জুলাই মাসে নবম থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়ন, ষান্মাসিক মূল্যায়ন শুরু হয়েছিল, সামষ্টিক মূল্যায়ন। কিন্তু মাঝখানে এই 4টি পরীক্ষা হয়ে যাওয়ার পর যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনের উদ্ভূত পরিস্থিতির কারণে এক পর্যায়ে মূল্যায়ন স্থগিত করা হয়। পরবর্তীতে অবশ্য সরকারের পতন ঘটে এবং এখন পর্যন্ত সেই মূল্যায়নটা স্থগিত আছে। এই যে মাঝখানে মূল্যায়নটা বন্ধ হওয়ার কারণে এখন দেখা যাচ্ছে যে এই এতগুলো শিক্ষার্থীর শিক্ষা জীবন কিন্তু ঝুলে আছে, কোনো সিদ্ধান্ত দেওয়া হচ্ছে না। এই জন্য বলা হয়েছে ঝুলে আছে কোটি শিক্ষার্থীর শিক্ষা জীবন। এ বিষয়ে নতুন শিক্ষাক্রমের মাধ্যমিক পর্যায়ের মূল্যায়ন কার্যক্রম স্থগিত থাকায় ঝুলে আছে কোটি শিক্ষার্থীর শিক্ষা জীবন। কোটা সংস্কার আন্দোলন ও এ নিয়ে সৃষ্ট সহিংসতার জেরে গত 16 জুলাই থেকে বন্ধ হয়ে যায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক মূল্যায়ন। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর অনেক কিছু সাধারণ ধারায় ফিরে আসলেও 1 কোটি শিক্ষার্থীর মূল্যায়ন এখনও শুরু হয়নি। কবে নাগাদ এই প্রক্রিয়া শুরু হবে তা নিয়েও কোনো সুস্পষ্ট মন্তব্য করতে পারছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। ফলে অভিভাবক ও শিক্ষার্থী উভয়ের সংখ্যা বাড়ছেই। তথ্যমতে চলতি বছর সারা দেশে ষষ্ঠ শ্রেণীর প্রায় 25 লাখ, সপ্তম শ্রেণীর 26 লাখ 23 হাজার, অষ্টম শ্রেণীর 25 লাখ 71 হাজার এবং নবম শ্রেণীর 24 লাখের বেশি শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করছে। সেই হিসেবে এই 4 শ্রেণীর 1 কোটির কিছু বেশি শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে অধ্যয়নরত। গত 3রা জুলাই থেকে এই শিক্ষার্থীদের ষান্মাসিক মূল্যায়ন শুরু হয়। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও এসব শিক্ষার্থীর মূল্যায়ন নতুন করে শুরু করার কোনো সিদ্ধান্ত পায়নি স্কুলগুলো। ফলে এসব শিক্ষার্থীর শিক্ষা জীবন আটকে গেছে। বেশ কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে কথা বলে তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, নতুন করে মূল্যায়ন নির্দেশনা না পাওয়ায় তারা অনিশ্চিত অবস্থায় রয়েছেন। কবে থেকে মূল্যায়ন শুরু হবে তাও বোঝা যাচ্ছে না, যা শঙ্কায় ফেলেছে শিক্ষার্থী ও অভিভাবকদের। নতুন শিক্ষাক্রম ও এর মূল্যায়ন তদারকি করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এনসিটিবির নির্দেশনাতেই শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সহ অন্যান্য অধিদপ্তরগুলো। তবে এই শিক্ষার্থীদের মূল্যায়ন কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এনসিটিবির সংশ্লিষ্টরা। জানতে চাইলে এনসিটিবির শিক্ষাক্রম উইং এর সদস্য অধ্যাপক রবিউল কবির চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটা পলিসি ডিসিশন, মূল্যায়ন কবে নাগাদ শুরু হবে তা আমরা বলতে পারছি না, তাই এ নিয়ে মন্তব্য এখনই করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলামও এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তো যাই হোক, শিক্ষার্থীদের ব্যাপারে আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত যে কিভাবে মূল্যায়ন কার্যক্রম পরিবর্তন করা হবে, নাকি আগের মতোই বাকি মূল্যায়ন চলবে, নাকি ওই মূল্যায়ন বাদ দিয়ে নতুন করে আবার ক্লাস শুরু হবে, সেই বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে না। এই বিষয়ে দ্রুতই পদক্ষেপ নেওয়া উচিত। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উচিত এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই ব্যাপারে এই এতগুলো মন্ত্রণালয় একবারে না সামলাতে পারেন, তাহলে তাকে শিক্ষা সেক্টরটা আসিফ নজরুলকে দিয়ে দিলেই আরও মনে হয় ভালো হতো বলে অনেকেই মনে করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা। আবারও অন্যদিন নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।